ভাই কৈলাস 07 ভাইটি তুই একটা প্রমাণ দেখা, একটা স্ক্রিনশট দেখা যে এই ভাইটাই পুরুলিয়া বদমাশ ওপিকে এত টাকা দিয়েছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরুলিয়ার বহুত বড় নাম পুরুলিয়া বদমাশ ওপি, পুরুলিয়ার নাকি একটা ব্র্যান্ড। তো ভাই পুরুলিয়ার দুদিন দুটা মিট আপ হলো। এখানে যতটাই এসেছে সবাইকে আমার দিকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে এত সুন্দর প্রোগ্রাম করেছে, এটাকে তোমরা সফল বানাইছো। কই সেখানে তো তাকে দেখতে পেলাম না। একে না রাখার একটাই কারণ, ইয়ার যদি ভাওড়াবাজ ফ্যান্সরা যদি ইয়ার শায়রি শুনতে চায় তখন স্টেজে উঠে কি শায়রি বলবে জানো? যে বাজারে রয়েছে কুমড়া আর ঘরে রয়েছে পুই, চল না বন্ধু তোর মায়ের সাথে শুই, এরকম শায়রি বললে না ওখানে লোকেরা কেউ দুম কেলানি দিবে। এবার না হয়ে ডাকা হয় নাই, কোনো রকম ভাবে মিস্টেক হয়ে গেছে, ওদেরই ভুল হয়তো। পরের বছর যখন ক্রিয়েটার মিট আপ করা হবে তখন হয়তো নিশ্চয়ই ডাকবে, কারণ এটা একটা পুরুলিয়ার ব্র্যান্ড বটে। কি বটে? ব্র্যান্ড। তো নতুন একটা চ্যানেল খুলেছে, কিছুদিন আগে চ্যানেলটা তো ফুটে গেছিল, এবার নতুন একটা চ্যানেল খুলেছে, যে চ্যানেলটায় আমাকে নিয়ে অনেকগুলা কথা বলেছে। তো সেই ভিডিওর রিপ্লাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত একদম দেখতে থাকো, সেরা লেভেলের রিপ্লাই হতে চলেছে ভাই। তুমি তোমার শৈলেন্দ্র বাবা আর সাপোর্টার্স ভিডিও বানালে, বাবা বলছো, কখন দাদা বলছো, কখন কাকা বলছো, তো তুমি যদি মানে দুই একটা নাম পাবার লাগে যদি কাউকে বাবা বাছা করো তো এটা আমার কোনো যায় আসে নাই। ই এনের চাঁদি এত বড় মূর্খ যে কেলা একদিন রোস্ট ভিডিও বানাচ্ছে, আমি শৈলেন্দ্রকে সাপোর্ট করেছি না রোস্ট করেছি সেটার মানেটাই বুঝে নাই। কেলা কি রোস্টার হবি রে তুই বড়া? আরে এনের ভাওড়াবাজ, আগে ভিডিওটা দেখ না কেলার, আমার ভিডিওটা দেখ। শৈলেন্দ্রকে আমি সাপোর্ট করেছি না ওকে রোস্ট মারেছি? কেলার কোনটা রোস্ট আর কোনটা সাপোর্ট সেটা বুঝার ক্ষমতা নাই। এটা চাঁদি রোস্টার হয়েছে বড়। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभाल। বলছে শৈলেন্দ্র দেখান দিল যে স্ট্রাইক মারে না। ভাই শুন, আমার প্রথম রেকর্ডিং এ শৈলেন্দ্র বললে যে তুই তো চ্যানেল বাঁচাতে পারবি না, এমন স্ট্রাইক মারিছি যেমন ভাবতে পারবি না। ই এনের চাঁদি এত বড় মূর্খ যে একে নিয়ে কিছু বলার নাই। কেলা তুই টাকা নিয়েছিস নাই নিয়েছিস সেটা পরের কথা, কিন্তু তোর সাথে শৈলেন্দ্রের দুশ্মনী চলছে, তোকে কেলা স্ট্রাইক মারিছে শৈলেন্দ্র, তাহলে তুই কি মারাতে ওকে বলতে যাবি যে তোকে রোস্ট করার জন্য আমাকে কেউ টাকা দিতেছিল? তাহলে তো শৈলেন্দ্রের ফায়দা লুটিয়ে কে? কেলা তুই তো ডাইরেক্ট বলবি যে তোর ভিডিও এই পয়েন্টগুলা ছিল, আমার রোস্ট মনে হয়েছে তার জন্য আমি রোস্ট করেছি। বড় ভাইকে রোস্ট করতে আমি 500 টাকা দিলি, 10,000 টাকা দিলি, 50,000 দিলি। আর ইয়ার বেলায় যত কেলা টাকার গল্প বালের গল্প, আমাদের জঙ্গলমহলে অত বড় রোস্টার তার কাটা টিঙ্কু কেলা উয়ার পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশের লোকও ভিডিও দেখছে, উয়ার ভিডিও একদিনও কেউ বলতে পারলো না যে তার কাটা টিঙ্কু কেলা টাকা নিয়ে রোস্ট করে। উয়ার যেটা খারাপ মনে হয় সেটা নিয়েই ভিডিও বানায়, যেটার প্রতিবাদ করে সেটা নিয়েও ভিডিও বানায়। আর কেলা তোর যা চরিত্র, কেলাই আগেও একবার হয়েছিল টাকা নিয়ে ভিডিও বানাইছিল, এবারও বড় কথা উঠছে টাকা নিয়ে ভিডিও বানাচ্ছে। এগুলো আমি বলি নাই কেলা, তুই নিজেই শৈলেন্দ্রকে বলেছি। আমি কিছু রেকর্ডিং পাঠাই যে কে রস করতে বলেছিল বা কি ব্যাপার। তাহলে কেন না ওইখানে তোমার বলে দিয়েছি 50 থেকে 1 লাখ টাকা ডিল হয়েছে, এইটাও তোমাকে বলে দিয়েছি যে রস করো তুমি। আচ্ছা, মানে তোমাকে টাকা রোস্ট করার জন্য তোমাকে টাকা দিয়েছে? তুই বড় একদিন রোস্টিং করছিস, তোর তো একটা নিজের ক্ষমতা আছে যে ইয়ার এই ভিডিওটার মধ্যে আমার রোস্টের কিছু পয়েন্ট আছে, আমি রোস্ট করতে পারবো। কেলা কোন লোকে তোকে রোস্ট করতে বলবে তবে তুই রোস্ট করবি, মানে লোকের দালালি করবি। এটা চাঁদি বারবার বলছি যে দেখ তোর ওকাত যতটা অতটাই দেখ। আরে কেলা ই যে দেখছি ধমকিও দেয় রে কেলা, আমরা হচ্ছি জঙ্গলমহলের মাওবাদী এলাকার ছানা। তোরা যে বয়সে নুনুটা ধরে চকলেট চুষতিস সেই বয়সে কেলা আমরা দুই একজনকে টপকে যেতে দেখেছিস, বুঝলিস? ধমকি দেওয়ার আগে দুই একবার ভাববি, বিচি কাটে হাতে ধরে রাখি নেব। ভাই কৈলাস 07 ভাইটি তুই একটা প্রমাণ দেখা, একটা স্ক্রিনশট দেখা যে এই ভাইটাই পুরুলিয়া বদমাশ ওপিকে এত টাকা দিয়েছে। এক মিনিট, আমি কেলা একবারও বলি নাই যে তুই টাকা নিয়ে ভিডিও বানাস না কি করিস। তো মুদ্রা কথা কি যে শৈলেন্দ্রকে নিয়ে রোস্ট করতে বলেছিল, তার জন্য কেউ একজন তাকে 50,000 থেকে 1 লাখ টাকা দিবে বলেছিল। এবার শৈলেন্দ্রকে নিয়ে বড় ভাই রোস্ট করেছে, এবার পয়সাটা দিয়েছেন নাই তোমাদের বড় ভাই বলতে পারবে, আমার এখানে কিছু বলিবার নাই। আমি সব কিছুটা পাবলিককে বুঝাই নিয়েছি, পাবলিকের কাছে সব কিছু ছাড়ে নিয়েছি। আমি শুধুমাত্র বলেছি যে টাকার গল্প হয়েছিল, তারপর শৈলেন্দ্রকে নিয়ে রোস্ট ভিডিওটা আঁকিছে। এইবার যা বুঝার পাবলিক বুঝবে, কেলা তুই টাকা নিয়েছিস না কি করেছিস সেটা তুই বুঝবি। আর প্রুফ দেওয়ার কথা, প্রুফ আমার কাছে নাই, আমি ভাই প্রুফ কেন দিতে যাব? তুই নিজেই টাকার গল্প করেছিস, তার জন্য আমি সেই অডিও ক্লিপটা আনে আমি এখানে ইউজ করেছি। আল্লাহ বলছে শৈলেন্দ্র দেখান দিল যে স্ট্রাইক মারে না। ভাই শুন, আমার প্রথম রেকর্ডিং এ শৈলেন্দ্র বললে যে তুই তো চ্যানেল বাঁচাতে পারবি না, এমন স্ট্রাইক মারিছি যেমন ভাবতে পারবি না। রিয়েল যখন স্ট্রাইকের গল্পটা বুঝে গেল যে শৈলেন্দ্র মারিছে, তুই এই আইডা চোদা অনেক প্রুফ করছিস।
তুই যে আজকে বলে নিলিস যে শৈলেন্দ্র তোকে স্ট্রাইক মারছে, তাহলে তুই দেখা রে প্রুফটা, শৈলেন্দ্র যে তোকে স্ট্রাইক দিয়েছিল ওই প্রুফটা দেখা, দেখি তোর কত দম। একটা রোস্টারকে সবসময় খেয়াল রাখতে হবে যে ফট করে মা বাবাকে টানতে নাই। আর হ্যাঁ, আমি ওর বাপকে তুলেছি ঠিকই, কিন্তু কেলা ওর বাপকে নিয়ে একটাও খারাপ কথা বলি নাই। আমি শুধুমাত্র বলেছি যে যদি টাকা পায় তাহলে এরকম হতে পারে ইয়ার বাপকেও রোস্ট করবে। এর মানে না যে আমি ওর বাপকে খাঁচে এরকম 14 গালি দিয়ে নিয়েছি কেলার। আর কি কথাগুলা বলেছে শুন। তোর মানে সবকে টানি দিব গাল নিয়ে, তুই আমার একটা মানে বাল নাই ছুটি দিতে পারবি, ঠিক? তো আমি বলতে চাই তোর কোন মায়ের রোস্টার রয়েছে চাঁদি আজ শৈলেন্দ্র দাদা, তোর বাবা লই রে, শৈলেন্দ্র তোর বাবা বল রে, দাদা বলে দিচ্ছিস বোকা চোদা, চামচাগিরি করছিস আজ নাচনিদের। আর ইকেলা বারবার বলছে আমি শৈলেন্দ্রকে সাপোর্ট করেছি, মানে সে কিছুটা এরকম ব্যাপার। আধা কাহিনী শুনে পুরা মুভি লিখতে গেলে কেলা মুভিটা তো ফ্লপ হবে কি? তুই কাহিনীটা পুরাটা শুনলিস নাই, আগে আমার ভিডিওটা দেখ। আমি শৈলেন্দ্রকে রোস্ট করেছি না ওকে সাপোর্ট করেছি না ওর বাল ছিঁড়েছি। যতই কচি বসে ছেলে আছে না সবগুলা বরবাদ শুধু তোদের কারণে। আর কি বলছে যে আমরা ছানাগুলাকে বিগড়াচ্ছি। আরে এরকম যদি হয় তাহলে তুইও বিগড়াচ্ছিস ছানাগুলাকে। তুই কি করছিস? টিকটক রিলস বানাচ্ছিস। এবার তোর দেখে ছোট ছানাগুলা ইন্সপায়ার হচ্ছে, যে ছানাগুলার কেলা স্কুল যাওয়ার পর সেই ছানাগুলা তোর দেখে রিলস বানাচ্ছে। হ্যাঁ, আমিও অনেক বড় নাচনি হব। কি হবো? নাচনি। আজকের ভিডিওটা ভাই এখানেই শেষ। আর মুখ খারাপ করতে চাইছিলাম না, কিন্তু ইয়ার যা বলি কেলা, যাদের যাদের ভিডিওটা ভালো লাগে নাই তোমরা কেলা হালকা মুতে কাঁথা ঢাকা নিয়ে শুয়ে পড়ো।